না না, আমি একটা রুটির দোকানে আসছি। ওই যে সামনে যে দুইটা ব্রেড দেখতেছেন ওইগুলো আমার না, আমি একটু সরাই রাখলাম। ব্যাগের ভেতরে যে রুটিগুলো আমি ঢুকাইছি আমি দেখাই, দেখেন মাত্র 3টা ব্রেড আছে এখানে। ঘোরো কেনাম। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। মাত্র 3টা ব্রেড কিনা, মানে আমার যে সেই খুশি, এত খুশি আমি কই ধইরা রাখবো এই 3টে ব্রেড কিনা। মানে আমার পছন্দের রুটি। সন্ধ্যার সময় এখন শেষ, এখন সব কিছু গুছাই ঠুসাইয়া সবাই চলে যাবে যার যার বাড়িতে। এনার দোকানটাও নিয়ে আবার বন্ধ করে যাবে। আর এই পাশে আর একটা রেস্টুরেন্ট আছে, এই যে এই রেস্টুরেন্ট, এই যে হলুদ, এইখানে মুরগির পায়ের সম্পূর্ণভাবে হাড়গুলো ফেলে দিয়া ওই ভেতরে যে মাংস পার, ওই মাংসগুলো এইখানে খাওয়া হয়, পা খাওয়া হয়। তারপরে মুরগির ধরেন গিলা, কলিজা। ওর রেস্টুরেন্ট সম্পূর্ণভাবে ওইটার রেস্টুরেন্ট। অনেক লোকজনরা আসে রাতের বেলা, মানে সন্ধ্যার পর থেকে। আর একটা রেস্টুরেন্ট এইখানে আছে যেটা হচ্ছে সাপ খায়। আপনারা অনেকেই বলেন যে কোরিয়ানরা নাকি সাপ খায়। হ্যাঁ, অনেকেই সাপ খায়। ওই সাপটা কি জানেন? ওই যে আমাদের দেশের কুচ্চা মাছ আছে না, কুচ্চা মাছ, সেই কুচ্চা মাছের রেস্টুরেন্ট আছে কোরিয়াতে অনেক অনেক। তা আমি দেশে থাকতে কখনো কুচ্চা মাছ খাই নাই, তবে কোরিয়াতে এসে কয়েকবার খাওয়া হয়েছে। এখানে একেবারে ওই যে বাবিকিউ বলে, যেটা বিবিকিউ, ওইখানে সুন্দরভাবে ভাজা কইরা দেয় ওরা। কোরিয়াতে বাবিকিউ বলে, আর আমাদের দেশে বা ইংলিশে তো বিবিকিউ না এরকম বলে, তাই না? তা আমার উচ্চারণ অনেকটা কোরিয়ানদের সাথে মিলে গেছে, তো সেজন্য অনেক দুঃখিত। তা আমরা এইখান দিয়ে আস্তে আস্তে কিন্তু ওই যে রেস্টুরেন্টটা আমাদের ঠিক বাড়ির সামনেই আছে। ওই যে দেখেন এইটা, এই যে কেমন যেন একটা লেখা না, লাল লাল আবার কালো কালো অক্ষরে, এইটাই হচ্ছে সেই কুচ্চা মাছের রেস্টুরেন্ট। এইখানে আপনি কুচ্চা মাছ একেবারে মশলা দিয়ে ভুন্নাও খাইতে পারবেন। আবার একেবারে সুফুলে বলে, সুফুল মানে ওই যে বিবিকিউ, ওতে করে আপনাকে ফ্রাই করে দিলেও আপনি খাইতে পারবেন। এই কুচ্চা মাছের জনপ্রিয় একটা ঐতিহাসিক বাণী হচ্ছে কোরিয়াতে, ধরেন কোনো কাপল যদি সন্তান নেয়, ওই সন্তান নেওয়ার আগে ওই পুরুষ মানুষ অবশ্যই যদি মানে কুচ্চা মাছের মাংস খায় বা মাছ খায়, ওই সন্তানের গায়ে অনেক বেশি শক্তি হয়, অনেক বেশি সাহস হয়। মানে কুচ্চা মাছে নাকি অনেক বেশি শক্তি আছে। তারপরে রক্ত, মানে যা যা ভালো ভালো আছে বুঝছেন, সব কিছু কুচ্চা মাছের ভিতর আছে। সন্তান নেওয়ার আগে কুচ্চা মাছ আপনাকে খাইতেই হবে, এইরকম একটা প্রবাদ আছে কোরিয়ার ভিতরে। হেই, ইউ আর সো কিউট। ও পাখি ধরবে, ওইখানে পাখি বসতেছে, ওই দেখেন অবস্থা। পারবে নাকি? গেছে গিয়া উইরা গেছে গিয়া, কিন্তু বইছে তো হাইট গুইট কইরা, কত হাইট। ধরবে এইবার। আরে ধরতে পারবে না, ও সারা রাত বসে থাকলেও ধরতে পারবে না। এখানে আমার চলে যেতে ওই লাগতেছে যে আপনাদের যদি ভিতরে যদি কেউ একটু দেখতে চান যে লাস্টে কি হইলো। আমি কিন্তু এক পাও নড়তেছি না, শুধু কুটকুট করে কথা বলতেছি। ওই দেন না, ওই দেখেন অবস্থা। ও জীবনে ধরতে পারবে নাকি? ওর নিজেরই নাই। পাখি দেখে, ওই উপরে পাখি রয়েছে তো ডালে, বুঝছেন, ওই ডালে পাখি বসে রয়েছে। হ্যাঁ, সেই পাখি দেখে ওই নিচে থেকে দৌড়াদৌড়ি করতেছে। ও জীবনেও ধরতে পারবে না, ও সারা জীবন এখানে বসে থাকলেও না। আমি খালি ও রাইড গুড দেখতেছি যে এমনভাবে বসে রয়েছে, বুঝছেন, মানে সে এক অন্য রকমের বসার স্টাইল। তাই এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের, তখন ওই যে চেরি ব্লসমের আগের এই ফুটেজটা। গাছগুলো কেমন ন্যাড়া ন্যাড়া দেখায়। এই গাছে ফুল হবে চেরি ব্লসম, তারপরে ফুলের পরে আসবে পাতা, আবার সেই পাতা ঝইরা আবার এরকম হবে। জিও আমাকে বলতেছে, আরে তুমি আমাকে ভিডিও করতেছো কেন? আমি কাপড় পরতেছি অম্মা, এরকম। অম্মা মানে হচ্ছে মা, আমাকে অম্মা বলে। আবার আমার শাশুড়িকে আমরা অমনি বলি, কারণ অমনি হচ্ছে আরো উঁচু মাপের কথা। তো ওটা জুতা কিনছে, ওইটা দেখাইলো। এইদিকে আপনাদের দুলাভাই আসছে, আইসাই বসেই একটা বিস্কুট নিয়ে আসছিল, সেই বিস্কুটটা খাইতেছিল। রাত অনেক বাজে। আর আমি এই পাশ থেকে কি খাবারের ব্যবস্থা করছি, কারণ জিও খাবে যেহেতু, সবাই খাবো আমরা, মানে খুব বেশি একটা না, মাত্র কয়েকটা খাবারের ব্যবস্থা করে রাখছি। ঘোসারি মানে আছে যে ঢেঁকি শাক,
সমুদ্রের একটা শাক, আর এই পাশে মেছুরি আলু হচ্ছে কোয়েলের ডিম। আর আমি এই যে সারাদিনে কোনো কাজ টাজ থাকুক বা না থাকুক, মানে কি লোশন ব্যবহার করি বা কি বৃত্তান্ত, মাঝে মধ্যে এই যে এখন এইটাই যে ব্যবহার করতেছি, সেই দিন কিনছি, বসে থাকলেই মানে হাতটা একটু শিরশির করে বা শুকনা শুকনা হয়ে যায়। সাথে সাথে এইটা একটু লোশনটা দিলে পরে হাতে খুব তেল তেল হয় হাতটা, মানে হাতে পায়ে গায়ে গতরে যেখানেই মাখেন না কেন একেবারে তেল 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 তেল্লা তেল্লা করবে। যাদের একেবারে শুষ্ক টাইপের স্কিন ব্যবহার করে দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় না পরে কোনো উপকার পাবেন। ওই যে লাউ সেই কদু মানে এর থেকে মানে কম দামের কিছু ব্যবহার করলেও ভালো হয়, যেটা আমার মনে হয়। কিন্তু তারপরে যদি কেউ চান যে ব্যবহার করতে পারেন। আমার রিভিউটা হইতেছে যে আমি কিনছিলাম আছে, আমি এখন আর ব্যবহার করি না। এই ভিডিওর সময় করছি, কিন্তু এখন আর ভিডিও করি না। ভিডিও মানে কি, মানে এখন আর ব্যবহার করি না, ওই আহানে ফেলানো রয়েছে। আর এটা ছিল আমার সকালের নাস্তারে যে আমি কি খাইতেছি। ভাই আমি এক জায়গায় রুটি কিনতে গেছিলাম, রুটি কিনতে যেয়ে হেরা আমারে বেশি করে টোস্ট দিয়ে দিছে, মানে এমনি খাইয়া দেখতে বলছে আমারে কেমন লাগে। সেই টোস্ট আমি বাসায় লই আসছি, লই আসে এই যে চা দিয়া খাইতেছি, কুড়মুড় করতেছে, খুব ভালো টোস্ট। কিন্তু আমার মনে হয় না বেকারিটা বেশি দিন যাবে, কারণ ওই বেকারিতে মানে নতুন কোনো পদের কিছু নাই, সবই হচ্ছে পুরনো আইটেম। এই দেখেন, একটা হচ্ছে গিয়া এই যে এমনি নর্মাল টোস্ট, আর একটা হচ্ছে দারুচিনি দেওয়া। এখন আমি যে চা দিয়ে নিচ্ছি, একটা গরম চা দিয়া ওই টোস্ট খাবো। মানে হ্যাঁ আমার ফ্রিতে দিছে এই বিস্কুট খাইতে। তা আমি দেখলাম কি আমার তো সকালে চা খাওয়াই হয়ে যায়, একটু বিস্কুট হইলে 1 কাপ চা তো আমি অনায়াসেই খাইয়ে নিতে পারি, কি পারি না কন? আর তো লাগেও না, মানে আমার যেটা মনে হয়েছে এতগুলো খাবার ওরা ফ্রিতে দিছে, যে যেন আমি খাইয়া দেখি যে কেমন কি মানে স্বাদ, যদি ভালো লাগে পরে যেন আমি আবার কিনিয়ে জন্য দিই। এই কালো ব্রেডটার ভিতরে দারুচিনি দেওয়া, এইটা আমার কাছে খুব ভালো লাগছে। পরে যাই আমি কিনে নিয়ে আসছিলাম, সামান্য একটুখানি 2000 ওন, প্রায় 170 টাকার মতো পড়ছে। আপনাদের দুলাভাই বলছে কি অনেক দাম, পরে না কিনতে। এই সেই দিনকার সুপার মার্কেটে গেছিলাম, যাই লেগ পিস কিনলাম মুরগির। তা আপনাদের দুলাভাইও ছিল ওই সময়। তা আমি এই মশলার ভিতরে কিন্তু সব কিছুই দিছি, মানে বাটা মশলা ডিপে ছিল, পেঁয়াজ রসুন আদা জিরা শুকনা মরিচ বাটা সবই ছিল, ওই যে যেগুলো ডিপের দিলাম। আর তারপরেও আমি পেঁয়াজ কিছুটা এই যে আবারও ব্লেন্ড করে দিছি। দেখেন এখানে একটা আস্ত পেঁয়াজও রয়ে গেছে, ব্লেন্ড করে যে দিছি। এই যে পেঁয়াজের স্বাদ বুঝছেন, এটা হচ্ছে একেবারে কোরিয়ান পেঁয়াজ, মিষ্টি স্বাদের, একটুও ভালো লাগে না আমার, তো মুখে কোনো স্বাদই লাগে না। তারপরেও রান্না করছি, এখন একটু তেজপাতাও দিলাম। তো কোরিয়ান মুরগি আমাকে অনেকেই বলেন যে আপু মুরগির মাংসটা একটু জ্বালাইলেন না বা কিছু করলেন না। কোরিয়ান এই ব্রয়লার মুরগি বিশ্বাস করবেন কিনা জানি না, একটু গন্ধ নাই, কিচ্ছু নাই। ওই যে কোরিয়াতে তো অনেক আস্তা মুরগিও সেদ্ধ করে খায়, সামগেথাং বলে। তো আমি এখন এখানে একটু হলুদ দিয়ে দিলাম, একটু পরে আবার লবণ দিয়ে দেবো। তো ভালো করে কষাই নিচ্ছিলাম। ওই সামগেথাং যখন সেদ্ধ করে কোরিয়ানরা, মানে আস্তা মুরগি যখন সেদ্ধ করে, তখন তো তেজপাতা এলাচ দারচিনি এগুলো তো দেয় না। মানে আপনারা অনেকেই জানেন না, অনেকে অনেক রকম কমেন্ট করেন, আবার অনেকেই আমাকে বলেন আজকে একটু কষাইতে দেখলাম, আগে তো কষাইতে দেখি নাই, একেবারে পানি দিয়ে ঢেলা দিছে। মানে এক একটা দেশের না খাবার এক এক রকম। আমাদের প্রত্যেকেরই উচিত যে প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা দেশের খাবার সম্মান করা। মানে একজনে এই করছে, আমাকে নিয়ে ভিডিও তৈরি করছে। তিনি করতেছে যে কলি সাউথ কোরিয়া স্বামীর জন্য, আমার কোরিয়ান স্বামী, আমার কোরিয়ান ছেলে পচা, এদের জন্য কুখাদ্য অখাদ্য রান্না করে, এইরকম করে ভিডিও করছে আমাকে নিয়ে। তো আমি বলি যে হ্যাঁ সত্যি, আমি যেটা মনে করি যে আমাদের দেশের কিছু মানুষজনরা আছেন যারা পড়াশোনা একেবারেই করেন নাই। যদি পড়াশোনা করতেন তাহলে তারা জানতেন যে আমাদের দেশের খাবার আমাদের কাছে সুখাদ্য। তাহলে কোরিয়ানরা যারা আছেন, কোরিয়ানদের খাবার কোরিয়ানদের কাছেও তো সুখাদ্য। হতে পারে আপনার চোখে সেটা ভালো না, আপনার দেখতে ভালো লাগতেছে না, বা আপনার এমন কোনোই লাগতেছে না, সেজন্য আপনার কাছে অখাদ্য মনে হচ্ছে। এই যে মুরগির লেগ পিসটা আমি বেশিক্ষণ একটু বাইরে রাখছিলাম, সেজন্য ওই যে একটু একটু করে আবার বের হইতেছে, রক্তের মতো বা কিছু একটার মতো। তো যাই হোক, এই মুরগির লেগ পিস নিয়ে আমার বিরাট অভিজ্ঞতা হয়েছে এবার, যে এই লেগ পিসের স্বাদ আর আমি যে মুরগিগুলো কিনে নিয়ে আসি সে স্বাদ একেবারে আলাদা। তো আমি এখানে পানি দিয়ে দিছি, তো পানি দিয়া আবার ভালো করে এটা নাড়াই চাড়াই দিয়ে রান্না করে নেব। এখন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, আমি আমার ছেলেকে কেন পচা বলে ডাকি বা
সে আমার নিজের ছেলে কিনা এগুলো আমার সবাই জানেন। আমি আবার এখানে আলু সেদ্ধ করব। আপনাদের দুলাভাই আলু সেদ্ধ খায়, জিউও খায়, আবার আমি তো আলু সেদ্ধ করলে আলু ভর্তা খাই। কোরিয়ানরা আলু সেদ্ধ প্রচুর পরিমাণে মজা করে খায়, একেবারে নতুন আলু উঠলে পরে আরও বেশি করে খায়। তা আমার এই পাশ থেকে কিন্তু দেখেন সুন্দরভাবে উতরায় গেছে, উতরায় গেলে তো মাংস হয়ে যায়। এই পাশে হয়ে গেলে আমি আবার এখানে মাংসের ভিতরে আলু দিব। আর আলু সেদ্ধটা আমি মাঝে মধ্যেই করে আপনাদের দুলাভাইকে দেই, জিউকে দেই। আমাদের যে প্রতিবেশী আসছে আমাদের বাড়ির পাশে, এই প্রতিবেশীকে নিয়ে বুঝছেন আমি এখন মহা ইসে আছি। এই প্রতিবেশী আমাদের একদম বয়স্ক একজন খালা, ওনার ছেলে আমার থেকে ধরেন এই 1 বছরের ছোট, মানে বুইড়া। আমি তো বুড়ি বুঝছেন, হ্যাঁ বেড়াটা হচ্ছে বুইড়া। সেই বুইড়া কিন্তু এখনও বিয়ে ঠিয়ে করে নাই। আমি ঘরে এসে যখন বলতেছিলাম ওনার সাথে কথা টথা বলে আসা যে ওনার ছেলে এখনও বিয়ে করে নাই। জিউর বয়স এই এপ্রিলে 16 পূর্ণ হচ্ছে। তো জিউ আমাকে বলে, মা এই এত বছরে যদি কেউ বিয়ে না করে তা তুমি আর আশা করো না এই বেটা বিয়ে করবে। মানে আমি ওনাকে বলতেছিলাম যে আপনার ছেলে যদি বিয়ে করে, আমাদের দেশের অনেক মেয়েরা আছে বললেন আমাকে। তো এনরা ওনার ছেলে এমন এক পর্যায়ে আছে যে ওনরা না ছোটো বাচ্চা কাচ্চা একটুও পছন্দ করে না, এবং আমাকে বারবার করে বলতেছিল যে আর ছেলে মেয়ে নিবা না। মানে উনি কোনো শব্দ টুকটাক শব্দ কিছুই পছন্দ করে না। আমার এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। আমি ঘরে এসে মানে বললাম যে দেখো উনি আমাকে বারবার করে বলতেছিল, আবার আমাকে আবার গায়ে হাত দিয়ে মানে দেখার চেষ্টা করতেছিল যে আমার কি অবস্থা, আমি কি আবার এইটি নাকি। তা আপনাদের দুলাভাই হাসতে হাসতে বলছেন, আমি নিজেই অবাক হয়ে গেছি। আর একবারে পাশাপাশি ফ্ল্যাট তো, ধরেন বাচ্চা যদি কান্নাকাটি করে ওনার যদি রাত্রে ঘুমের ডিস্টার্ব হয়, সেজন্যই উনি আমাকে বারবার করে নিষেধ করে দিচ্ছিলেন যে আমি যেন আর বাচ্চা টাচ্চা না নিই। আমি প্রথম কোনো একজন কোরিয়ান প্রতিবেশী পাইলাম বা কাউরে পাইলাম যিনি বাচ্চা নিতে নিষেধ করে। কিন্তু যত কোরিয়ানদের সাথে আমার চেনা জানা কথাবার্তা হয়েছে, এখানে আমি আরেকটুখানি ঝালের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দেবো লাস্টে। জিরা বাটার দিছি তার মানে যখনই মানে কেউ শোনে যে আমার একটা ছেলে আমার আবার বলে যে আরও একটা বাচ্চা নিতে, আরও 2-3টা বাচ্চা নিতে, বুঝছেন। তাই এই প্রথম এইরকম কাউকে দেখলাম। মানে আমরা তো ফুল লেভেলের হাসাহাসি, মানে জিও তো সেই রকমের হাসে যে মা তুমি ওই বুড়া বেটার বিয়ের জন্য কথাবার্তা বলতেছ, ওই বেটা জীবনে বিয়ে করবে না, কারণ বিয়ের বয়স পার হয়ে গেছে। আমি আজকে একেবারে কম মশলা দিয়ে রান্নাটা করছি, যেটা আমার এইরকম খাইতে ইচ্ছা করছিল। আর জিও যেহেতু আসছে, এটা জিওর জন্য রান্না করা হয়েছে। জিওরই খাবে, পান্তা ভাত খাবে শুধুমাত্র এর জন্য। আগে 2 পিস রান্না করছিলাম, 2টা লেগ পিস দেওয়া, আর আজকে 3টা লেগ পিস রান্না হয়েছে শুধুমাত্র জিওর জন্য, পান্তা ভাতের জন্য। আর আলুগুলো দেওয়া হয়েছে পান্তা ভাতের জন্য। আবার যখন ওকে বানাই দিব আপনারা অবশ্যই ভিডিওগুলো পাবেন। তো অনেকে আবার করছে যে একটা মাত্র লেগ পিস দিয়া পান্তা ভাত খাইতেছে, কিটটা এরকম অনেক কিছু। তো ভাইয়া একটা লেগ পিস দিয়ে খায়, এমনিতে তো মাংস অনেক দিলে আপনারা বলেন ছেলেটাকে একটু কম খাওয়ান, আবার 1 পিস দিলেও বলেন 1 পিস দিয়ে পান্তা ভাত দিলেন। মানে ভাই আপনারা যে কোনো এক পাশে থাকেন, আর তা না হলে একেবারে নিরপেক্ষভাবে ভিডিওগুলো দেখেন।